जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, हिमंत बिश्व शर्मा जिंदाबाद, जिंदाबाद, हिमंत बिश्व शर्मा जिंदाबाद, जिंदाबाद, कौशिक राय जिंदाबाद, जिंदाबाद, कौशिक राय जिंदाबाद, जिंदाबाद, रूपम साहब जिंदाबाद। भारत माता की, भारत माता की जय। नमस्कार। আমরা আজকের দিনে আপনাদের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র এই জেলার রাজনৈতিক দল, যে দল আমরা 100% সিটে আমরা আমাদের প্রার্থী বিজেপি বা আমাদের সহযোগী প্রার্থী এজিপি কে নিয়ে আমরা প্রার্থিত্ব দিয়েছি। আমরা কিছু কিছু আসন, জেলা পরিষদের 2টি আসন, আঞ্চলিক পঞ্চায়েতে প্রায় 15টি আসন আমরা আমাদের সহযোগী দল অসম গণ পরিষদকে আমরা দিয়েছি। আর এবার নতুন ভাবে পঞ্চায়েতের নির্বাচন 2002, 2008, 2012, 2019 সালে নির্বাচন হয়েছে, কিন্তু ডিলিমিটেশনের পরে নতুন যে ডিলিমিটেশন হয়েছে তারপরে এই পঞ্চায়েত নির্বাচন প্রথমবার অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আমাদের লক্ষ্য এবার যে আমরা যাতে 100% রেজাল্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে আনতে পারি, সেই চিন্তা করে যাতে আমরা সবাই কাজ করি, সেই অনুরোধ জানাতে আপনাদের কাছে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের জেলা সভাপতি মহাশয় আপনাদের সম্মুখে পরিসংখ্যান দিয়েছে যে আমরা কতগুলি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আর এক শক্ত লড়াই আছে, সেই জন্য এখানে আসা। এর মতো কথা নয় যে এখানে বিজেপি কার্যকর্তাদের মধ্যে কোনো মনোমালিন্য আছে, এরকমও কোনো বিষয় নেই। আর এরকমও নেই যে আমরা হয়তো সবাই কাজে লাগিনি। আমরা জানি যে সবাই কাজ করছে বিভিন্ন জায়গাতে। আমি আমার বিধানসভাতে কার্যকর্তাদের সঙ্গে আমরা বসেছি, আলাপ করেছি। আর কাটিগড়া অনেক কার্যকর্তার সঙ্গে অনেকদিন জেলার বিভিন্ন দায়িত্বে কাজ করার সুযোগ যখন পেয়েছি, অনেক কার্যকর্তারা আমরা একসঙ্গে মিলে কাজ করেছি। এই জন্য সবার সঙ্গে সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক টানে আজকে আমি বলেছিলাম যে একবার আমরা বসে কার্যকর্তা সবার সঙ্গে আমরা আলাপ আলোচনা করে নির্বাচনে কিভাবে আমরা প্রার্থীকে জয় করাতে পারি সেই আমরা আলাপ আলোচনা করব। আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ভোটদান ছাড়া বাকি যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রায় সমাপ্ত হয়েছে। এই 26 নির্বাচনের আগে আমরা যাদের কাটিগড়ার কার্যকর্তারা, কাটিগড়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই বার্তা আমরা যাতে দিতে পারি যে আমরা কাটিগড়ায় এই ডিলিমিটেশন হয়েছে, কাটিগড়ায় আমরা আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে 45,000 ভোটে নির্বাচিত করেছি। আর এই 26-এর নির্বাচনের আগে আমরা চারটি জেলা পরিষদ সবকটি আঞ্চলিক পঞ্চায়েত জিতিয়ে দিয়েছি, যাতে 26-এ আপনার নেতৃত্বে আসামে আবার ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে। এই জন্য আপনাদের কার্যকর্তা বন্ধুদেরকে আমার অনুরোধ যে অনেকের মনের মধ্যে থাকতে পারে যে আমি প্রার্থিত্ব পাইনি, আমি হয়তো এবার পাওয়া উচিত ছিল, ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে। আমাদের দলের মধ্যে মানুষ কেউ কোনো ব্যক্তির জন্য পার্মানেন্ট আসন থাকে না। ভারতীয় জনতা পার্টিতে পার্মানেন্ট কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে পার্মানেন্ট যদি কোনো বিষয় আছে, সেই বিষয় হলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। আমি কার্যকর্তা হিসাবে আজকের দিনে আছি, ভবিষ্যতে আমি কার্যকর্তা থাকবো। মন্ডল প্রেসিডেন্ট টেম্পোরারি, জেলা পরিষদ টেম্পোরারি, বিধায়ক, মন্ত্রী, সাংসদ সবকিছু টেম্পোরারি। আজকে আমি মন্ত্রী আছি, আগামীকালকে থাকবো না। আগামীকালকে আরেকজন বিধায়ক হবেন, আরেকজন মন্ত্রী হবেন, কিন্তু আমাদের সবার যে পরিচয় আমাদের সঙ্গে থাকবে, সেই পরিচয় হলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পরিচয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে কেউ মনের মধ্যে হয়তো সাময়িকভাবে দুঃখ লাগতে পারে যে হয়তো আমি টিকিট পাইনি, আমি পাওয়া উচিত ছিল। আর যারাই ভারতীয় জনতা পার্টি টিকিটের জন্য আবেদন করেছেন প্রত্যেকেই একজন যোগ্য ব্যক্তি। আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন জিতেছেন? ওনারা প্রার্থী দিতে পারেননি। অনেক জায়গায় ওনারা প্রার্থী দিতে পারেননি। অনেক জায়গায় ওনারা কংগ্রেস প্রার্থী হয়েছে পয়সার বিনিময়ে। শিলচর জেলা কংগ্রেসে একজন এমএলএ
জেলা সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে টাকা নিয়ে প্রার্থিত্ব দেওয়া আছে। আমাদের কথা না, আমরা বলিনি, ওনার এমএলএ বলেছেন। আপনারা দেখেছেন হাইলাকান্দিতে একজন জেলা কংগ্রেস সভাপতিকে কলারে ধরে বাইরে নিয়ে মারা হয়েছে। মিথ্যা কথা না, মিথ্যা কথা, আমি যতটা কথা বলছি মিথ্যা কথা না, একটা মিথ্যা। কংগ্রেস করিমগঞ্জ অফিসে হাল্লা হুল্লা হচ্ছে, চিৎকার হয়েছে, প্রার্থিত্ব নিয়ে পয়সা লেনদেন হয়েছে। এখানে যারা প্রার্থিত্ব হয়েছে কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি 1 টাকা দিয়েছে? কেউ বলতে পারবেন না। এই হলো ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসের। ইলেকশন আসলে আপনারা চলে আসে আর এখানে এসে বলবে যে আমি তো আপনার কমিউনিটির মানুষ। আরে কমিউনিটি যখন বিপদে পড়ে তখন আপনার কাছে ছিলেন, আগে জিজ্ঞাসছিলেন যে কমিউনিটির মানুষ কেমন আসলো? ভোটের সময় সবের চিন্তা হয়ে যায় যে কোন কমিউনিটি কে ভোটের সময়। আর 5 বছর পরে দেখবা ইলেকশন যাওয়ার পরে কংগ্রেসের যারা নেতারা একবারই আপনার জিজ্ঞাসা না আপনার বাবা আসুন না খারাপ আসুন, জিজ্ঞাসি নি 4-5 বছর কয়টা কথা জিজ্ঞাসি নি আপনারা, জিজ্ঞাসি নি, জিজ্ঞাসি নি, জিজ্ঞাসি না। আরে তার কথা ভাবিয়া লাভ আসেনি, কংগ্রেস এমনি শেষ হয়ে গেছে। সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির 37 জন জেলা পরিষদ নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর 269 জন আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।